একদম তারা স্বৈরাচার, তারা স্টুডেন্টদের ওপর অত্যাচার করতে পছন্দ করে। যেভাবে আবু হত্যা করা হয়েছে দেখাচ্ছি, আমাদেরকে যেতে দিচ্ছে না। বাংলাদেশে যে মর্মান্তিক এই অবস্থা, কত ভাই শহীদ হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোচ্ছিলাম, পুলিশ আমাদের দিকে লাঠিচার্জ করে, আমাদেরকে গাড়িতে তোলে এবং ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করে। স্টুডেন্টদেরকে হত্যা। কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি। সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুতভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেপ্তার করছে। এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। এটা প্রমাণ করে যে বাংলাদেশের শাসকের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এরাজ্যের প্রশাসনের কোনো পার্থক্য নেই। তাই বন্ধুগণ, আমরা এটা বলতে চাই যে আজকে যখন অন্যায় ঘটছে, ছাত্র খুন হচ্ছে, তখন ছাত্ররা মাথা তুলে বিরুদ্ধে দাঁড়াবেই, ছাত্ররা প্রতিবাদ করবেই। ছাত্রদের আটকানোর ক্ষমতা পুলিশের নেই, আমরা কেউ ভয় পাইনি। তাই আজকেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ প্রশাসন চাইলে আমাদের অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমরা কথা বলতে চাই যে অ্যারেস্ট করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে আন্দোলন, যে যৌক্তিকতা আন্দোলনের, তাকে কোনোভাবে খতম করা যাবে না, তাকে দবানো যাবে না। এই আন্দোলন চলবে। পুলিশ যতই আমাদের ওপর আক্রমণ আনুক, বাংলাদেশের আবু সাঈদ থেকে শুরু করে একের পর এক ছাত্র তারা সেখানে শহীদ হচ্ছে, বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়াই করছে। সেই লড়াই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, সেই লড়াই আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেই লড়াইয়ের ভিত্তিতে আমরা এআইডিএসওর পক্ষ থেকে মনে করি যে এই আন্দোলনকে সমগ্র ভারতবর্ষ, সারা বিশ্বের ছাত্ররা আজকে প্রতিবাদ করলে শাসক চলে যাবে। বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার তারা ইতিমধ্যে চলে গেছে, তারা ভয়ে কাঁপছে। ফলে এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে, এই আন্দোলন আরও এগিয়ে যাবে। আমার নাম মিজানুর রহমান, এআইডিএসও, কলকাতা জেলা। আজকে বাংলাদেশের যে ছাত্ররা মারা গেছে তারা ভায়োলেন্ট নয়, আপনারা ভায়োলেন্ট। আপনাদের বুদ্ধি, আপনাদেরকে যে দালালি আপনারা করছেন, সেই জায়গা থেকে আপনারা যে অর্ডারগুলো পাচ্ছেন তার ইমপ্লিমেন্ট করতে সাধারণ মানুষের আমাদের দাবি আমরা চাই বলে আপনাকে বলা হচ্ছে। বলুন, আমাদেরকে যেভাবে বাংলাদেশের স্টুডেন্ট হত্যা করা হচ্ছে, এখানে সেম আপনাদের শান্তিপূর্ণ মিছিলকে এভাবে মানে আমরা করতে সেখানে আমাদের বাধা দিয়ে ছেলেমেয়েদেরকে, আমাদের কমরেডদেরকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এর আমরা এখানে দাঁড়িয়ে আমরা অফকোর্স জাস্টিসের ডিমান্ড করতে এসেছি। এখানে দাঁড়িয়ে আমাদের আমাদের আন্দোলনটা, আমাদের অবস্থানটা আমরা চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের যেটা আমাদের মানে ডিমান্ড সেটা আমরা পাচ্ছি। তাই আমার নাম আহেলি। কোনোই তো পার্থক্য নেই। স্বৈরাচারী ওখানেও, ওখানকার গভর্নমেন্টও স্বৈরাচারী, এখানকার গভর্নমেন্টও সেম। আমাদের সাথে এর আগেও এরকম জিনিসপত্র আমাদের সাথে হয়ে এসেছে, এখনো হচ্ছে। এখানেও স্টুডেন্টদেরকে মারা হয়, হত্যা করা হয়, যেগুলো আমরা জানতেও পারি না, কত কিছু হয়ে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে সেম জিনিস হচ্ছে। তো এটারই দাবিতে, যেটা দুটো গভর্নমেন্ট যে সেম, কিছু যে আলাদা নয়, দুজনেই যে স্বৈরাচারী, এটা আমাদের এখানে আরো বেশি করে প্রুভ হয়ে যাচ্ছে, খুব ক্লিয়ারলি প্রুভ হচ্ছে। আমাদেরকে করতে হচ্ছে না, প্রুভ হয়ে যাচ্ছে। আপনাদের অনেক কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে গাড়িতে আমাদের একজন কমরেডকে গলা নিয়ে ধাক্কা দেওয়া হয়েছে ভ্যানে, এবং বলা হচ্ছে এখন উঠে যান, পরে ছেড়ে দেওয়া হবে। কেজি ধরে মানুষ তোলা হচ্ছে, কি দেখানো হচ্ছে সরকারকে। সরকার নিজের দাপট কিভাবে প্রকাশ করবে? স্টুডেন্ট ভাবে ওইখানে সাধারণ মানুষকে জোর করে ছেড়ে দিচ্ছে রাজাকার বলে, এইটা কিন্তু অন্যায়। আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোনো রকম অন্যায় দেখবে, আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি, তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না। তাপস মুখার্জি আমার নাম। রাষ্ট্রের গুলি দিয়ে কথা বলার অধিকার মানছি না, মানবো না। এই গণ আন্দোলনে পুলিশ কেন? জবাব চাই, জবাব দাও। গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ মানছি না, মানবো না। গণ আন্দোলনে কলকাতা পুলিশের গালে গালে জুতো মারো, তালে তালে। এই কলকাতা পুলিশের গালে গালে জুতো মারো, তালে তালে। এই কলকাতা পুলিশের গালে গালে জুতো মারো, তালে তালে। এই মমতার গালে গালে জুতো মারো, তালে তালে। এই নরেন্দ্র মোদির গালে গালে জুতো মারো, তালে তালে।